ট্রেনের এসি কামরার বেডশিট নিজের ব্যাগে ঢুকিয়ে নেওয়ার অভিযোগ চুঁচুড়ার বিজেপি নেতার বিরুদ্ধে। ট্রেনের এসি কামরার বেডশিট নিজের ব্যাগে ঢুকিয়ে নেওয়ার অভিযোগ চুঁচুড়ার বিজেপি নেতা মৃন্ময় মজুমদারের বিরুদ্ধে চাদর চুরির অভিযোগ। ট্রেনের ভিডিও ভাইরাল ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। গতকাল হুল এক্সপ্রেসে সিউড়ি আদালতে যাচ্ছিলেন মৃন্ময় মজুমদার। সেই ট্রেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপি নেতার বিরুদ্ধে চাদর চুরির অভিযোগ ওঠে ওই ভিডিওয়। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিজেপি নেতা মৃন্ময় মজুমদারের। বিজেপি নেতা বেডশিট চুরি করে ধরা পড়েছেন, এই বিজেপি ক্ষমতায় এলে কি করবে, কটাক্ষ তৃণমূলের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ওই নেতার সঙ্গে রেল কর্মীদের বাদানুবাদ হয়েছে। সেখানে এক রেল কর্মীকে বলতে শোনা যাচ্ছে, আপনি এটা কখনো নিজের মনে করে নিতে পারেন না। তখন ওই বিজেপি নেতাকে সরি সরি বলতেও শোনা যায়। এই ঘটনা নিয়ে বিজেপি নেতা মৃন্ময় মজুমদার বলেন, আমি আমার প্রফেশনাল কাজে ব্যান্ডেল থেকে সিউড়ি হুল এক্সপ্রেসে যাচ্ছিলাম। বাথরুম থেকে বেরোনোর সময় আমাকে 4-5 ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। তখন আমি ওই কামরায় ঢুকে যাই। আমি ওখানে খবরের কাগজ পড়ছিলাম। এরপর ওই কামরায় ঝগড়া বিবাদ শুরু হয়। রেলের কর্মীদের সঙ্গে আমার একটা ঝগড়া বিবাদ হয়, অন্য একজনের সঙ্গে হয়েছে। আমি ওকে বাঁচাতে গিয়েছিলাম, ওটা আমার সিটও ছিল না। আর সেই ভিডিও আমাকে নামে চালানো হচ্ছে। একই বিপদ, যারা এটা করেছে খুব অন্যায় করেছে। আমার ব্যাগ থেকে চাদর বেরোচ্ছে সেটা দেখা যায়নি, আমার সিট থেকেও কিছু পাওয়া যায়নি। যদি অন্যায় করতাম কেন জিআরপি আরপিএফকে জানালো না? আমি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছি, হাওড়ার ডিআরএমকেও জানিয়েছি। কোন কোন সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হচ্ছে সেটাও দেখব। যারা আমার বিরুদ্ধে এই কাজ করেছেন আমি আইনত ব্যবস্থা নেব। বিজেপি নেতা এও বলেন, আমার এই রুচি নেই, আমি সম্মানের সঙ্গে জীবনযাপন করি। আমার ফোন ল্যাপটপের দামই 2.5 লাখের কাছাকাছি। জীবনে কোনোদিনও একটা পেন্সিল নিইনি কারুর থেকে, সেখানে সবার ব্যবহার করা ওই চাদর ব্যাগে নেব এই মানসিকতা আমার নেই। এদিকে এই ঘটনাকে উদ্ধৃত করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সেখানে লেখা হয়েছে, ট্রেনের মধ্যে বিজেপির তথাকথিত সংস্কারের মুখোশ খুলে পড়েছে। মানুষের সেবা করার পরিবর্তে হুগলি বিজেপির লিগাল সেলের নেতা মৃন্ময় মজুমদারকে নাকি ট্রেনের কম্বল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এবং একজন গরিব কোচ অ্যাটেন্ডেন্টকে হেনস্থাও করেছেন বলে অভিযোগ উঠেছে। যারা দেশকে চুরিমুক্ত ভারতের জ্ঞান দেয় তারাই চুরি, মিথ্যা এবং অহংকারে নিমজ্জিত। কাল আমি আমার প্রফেশনাল কাজে ব্যান্ডেল থেকে সিউড়ি হুল এক্সপ্রেস করে যাচ্ছিলাম। তো এই আপনার ঠিক বোলপুর জাস্ট ট্রেনটা ছাড়ার পরে আমি বাথরুমে যাই। বাথরুম থেকে বেরোয়ার পথে আমাকে 4-5 জন লোক ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমি বুদ্ধি করে দ্রুততার সাথে আমি কামরার মধ্যে ঢুকে যাই। এই আমার সিটে যখন আমি বসে পড়ি তার ঠিক 25-30 মিনিট বাদে হবে, আমি খবরের কাগজ পড়ছিলাম, তখন আমার পিছনে সিটের দিকে বাদিকে 4-5 জন লোক একজন 55 বছর বয়সী লোককে অকথ্য ভাষায় ব্যবহার করে অসম্মান করছিল, বাজে কথা বলছিল। আমি তখন 5-6 মিনিট হয়ে যাওয়ার পরে বললাম, দাদা একটু আস্তে কথা বলুন। তো তার মধ্যে থেকে আমাকে একজন জিজ্ঞাসা করে, আপনি কে? আমি বললাম, আমি ভ্যালিড প্যাসেঞ্জার, আপনি এদিকে আসুন, দেখুন। বললাম যে কি হয়েছে? বলছে ইনি তার চাদর ব্যাগের মধ্যে রেখেছিলেন। তাহলে আমি দাদা কিছু দেখিও নি, আমি কিছু জানিও না, তা আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনাকে শুধু আমি অনুরোধ করছি, আপনি আস্তে কথা বলুন। হ্যাঁ, আপনি কি চুরিকে সমর্থন করেন? আপনি চোরেদের দালাল? আপনি কি চোর? আমি বললাম, এই ধরনের বাজে কথা কেন বলছেন দাদা? যাই হোক, আপনারা বিষয়টা দেখুন, বুঝুন, আমি জাস্ট আপনাকে আস্তে কথা বলছি। হ্যাঁ, তো বলেই আমাকে বলছি যে জানেন, এই 300 টাকার চাদরের 700 টাকা এর থেকে কেটে নিতে পারে, এর চাকরি সাসপেন্ড হয়ে যেতে পারে। আমি বললাম, দেখুন দাদা, আমি চুরিকে সমর্থন করি না বা এই ধরনের ঘটনার বিষয়ে আমি কিছু জানি না, তা আমাকে এগুলো কথা বলছেন। ওকে, ইটস অল রাইট, সরি বলে আমি আমার নিজের সিটে আমি বসে পড়ি। আমি একটি লেদারের ব্যাগ নিয়ে গেছিলাম, তার মধ্যে আমার দুটো ব্রিফ ছিল, ফাইল সমেত, ল্যাপটপ ছিল এবং আমার আইনের বই ছিল এবং আমার একটা পেনের খাপ ছিল এবং আমার গ্রাউন্ড ছিল। আর আমি উপরে একটা জ্যাকেট পরেছিলাম ঠান্ডার জন্য। তো এই হচ্ছে ঘটনা। এবার এই বিষয়ে তো যদি ওনাদের তৎক্ষণাৎ কেউ কিছু করে থাকে বা আমার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে তো আরপিএফ, জিআরপি কি বা রেলের টিকিট চেকার ছিলেন ওই কামরাতে, তাদেরকে তো ডাকতে পারতেন। ওনারা কোনো কিছু ডাকলেন না, বা আমার ব্যাগ থেকে কোনো কিছু চাদর বেরোচ্ছে, প্যাকেট বেরোচ্ছে, জামা কাপড় বেরোচ্ছে, এ বিষয়েও ভিডিওতে কিছু দেখা যায়নি, বা আমি ঢোকাচ্ছি এরকমও কিছু দেখা যায়নি, বা আমার সিট থেকেও পাওয়া যায়নি।
শুধু শুধু একটা ষড়যন্ত্রমূলক গভীরভাবে আমাকে খুন করার চেষ্টা হয় এবং আমাকে এইভাবে মেলাইন করার, অসম্মানিত করার একটা গভীর ষড়যন্ত্র করা হয়। আমি এই বিষয়ে ধিক্কার জানাচ্ছি। ইতিমধ্যে আমি আরপিএফ ব্যান্ডেলে জানিয়েছি, জিআরপিতে জানিয়েছি, হাওড়ার ডিআরএমকে জানিয়েছি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জানিয়েছি। আমি আপনাদের মাধ্যমে যারা এই কাজ করেছে তাদের আমি জানাতে চাইছি, আমি এই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করব যথাযথভাবে। যারা এই কাজটি করেছেন তারা খুব অন্যায় কাজ করেছেন, বেআইনি কাজ করেছেন। আমি অত্যন্ত সম্মানের সঙ্গে জীবনযাপন করি। আমি 3টে মোবাইল ফোন আমি অ্যাপেলের ব্যবহার করি, যার দাম 2 লাখ টাকার উপরে। 45,000 টাকার উপরে ল্যাপটপ ছিল আমার ব্যাগে। আমি যে লেদারের ব্যাগটা ব্যবহার করে যাচ্ছিলাম সেটার দাম 3,500 টাকা। একটা 50-100 জন একটা কোথায় চাদর ব্যবহার করেছে, সেই চাদর আমার ব্যাগে ঢোকাবার জায়গা নেই, আর আমাদের এরকম মানসিকতাও নেই যে আজ পর্যন্ত কোনোদিনও কারো পেন্সিল, রাবার পর্যন্ত আমি অন্যায়ভাবে কারো কাছ থেকে নিয়েছি। তাই এই ঘটনার মধ্যে দিয়ে আমার ব্যাপক সম্মানহানি হয়েছে। আমি অনুরোধ করব সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যাতে এর প্রকৃত তদন্ত হয়, দোষীদের প্রকৃতভাবে শাস্তির ব্যবস্থা করা হয় এবং যারা এই কাজ করেছে তারা যেন প্রকাশ্যে এসে তাদের পরিচয়টি ব্যক্ত করে। এটা আমি এই মুহূর্তে তো বলতে পারছি না। তাদের আমি 4-5 জনকে আমি চিনি না। একজনের মাত্র আমি মুখ দেখতে পেয়েছি। 4 জনের মাথায় মাংকি ক্যাপ ছিল, টুপি ছিল এবং তাদের মুখটা খোলা ছিল, আর 2 জনের গলায় মাফলার ছিল, আর একজনের মুখে সাদা কালো মেডিকেটেড মাস্ক পরা ছিল। যে ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে আপনাকে প্রথমেই সরি বলতে দেখা যাচ্ছে এবং মুখ লোকাতেও দেখা যাচ্ছে। না, প্রথমেই সরি বলতে দেখা যায়নি, সব শেষে আমাকে বারবার বলাতে আমি ঠিক আছে, ইটস অল রাইট, আমি এই বিষয়ে কিছু জানি না, দেখিনি, সরি। আর মুখ লোকাতে যখন আমার মুখের সামনে ভিডিওটি তারা নিয়ে আসে, ক্যামেরাটি, তখন আমি সেই ক্যামেরাটাকে সরিয়ে দিয়ে হাত দিই। আমি প্রতিবাদ করেছি, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি। এগুলো দাদা কি করছেন? আমি তো পিছন থেকে দেখতে পাইনি কে ভিডিও করছে না করছে। আমার সামনে যখন তারা ক্যামেরাটা নিয়ে আসে তখন ক্যামেরাটা সরিয়ে দিই এবং আমি বলি এগুলো দাদা কি করছে। যারা ওই 4-5 জন ব্যক্তি যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার ভিডিও করেছে এবং আমাকে অসম্মানিত করেছে এবং যারা আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে আমি বাথরুম থেকে বেরোবার পরে, তাদের বিরুদ্ধে আমি অভিযোগ জানাচ্ছি। দেখুন, রাজনৈতিক অভিসন্ধিও থাকতে পারে, আমার প্রফেশনাল এনিমিটিও থাকতে পারে। এই মুহূর্তে তো আমি বলতে পারছি না। যতক্ষণ না তাদের পরিচয় প্রকাশ হচ্ছে, তাদের যথাযথভাবে তাদেরকে তদন্ত করে সামনে নিয়ে আসছে। এবার ষড়যন্ত্র তো একটা হয়েছে, সেটা রাজনীতিক দিক থেকেও হতে পারে, প্রফেশনাল দিক থেকেও হতে পারে। কেননা আমি অত্যন্ত সততার সঙ্গে জীবনে চলি। আমার 50 বছর জীবনে আমাকে কেউ কোনোদিনও বলতে পারবে না যে আমি কোনোদিনও কোনো অন্যায় বেআইনি কাজের সঙ্গে কোনোদিনও যুক্ত হয়েছি। আমি চারপাশে যারা ছিল তাদেরকে আমি বলেছি যে দেখুন, আমাকে পিছন থেকে ধাক্কা মারলো, ঠিক আছে, আমি আরেকটু হলে পাশে যে ছিল আমি রেলগাড়ি থেকে পড়ে যেতে পারতাম। না, তৎক্ষণিক মুহূর্তে আমি এসে চুপ করে আমার জুতো খুলে, পায়ের জুতো খুলে আমি খবরের কাগজ পড়াতে মন দিয়েছিলাম। আপনারা ভালো করে ভিডিওটা দেখুন, সেখানে দেখবেন না কোথাও যে আমার কোনো ব্যাগ থেকে, লেদারের ব্যাগ থেকে কোনো রকম কোনো কাপড়, জামা কাপড়, চাদর, প্যাকেট কোনো কিছু ঢোকানো হচ্ছে বা বের করা হচ্ছে। যদি আমি অন্যায় কাজ করতাম তাদের তো উচিত ছিল আরপিএফ, জিআরপিএফ কে ডাকা, বা রেলের চেকার ছিলেন, চেকার বাবু ছিলেন, অন্যান্য কাউকে স্টাফদের ডাকা। কাউকে তো তারাও জানাননি, বলা উচিত ছিল, বা আমাকে ফাইন করা উচিত ছিল, বা যার ব্যাগ থেকে পাওয়া গেছে তাদের থেকে। কিন্তু কারো কোনো ব্যাগ থেকে কোনো কিছুই পাওয়া যায়নি, দেখা যায়নি, কোনো কিচ্ছু না। এটা একটা সম্পূর্ণভাবে একটা ষড়যন্ত্রমূলক একটা ঘটনা। আমার নাম মৃন্ময় মজুমদার। পেলাম যে বিজেপি লিগাল সেলের কনভেনার মৃন্ময় মজুমদার, যিনি আজকে কোনো এক ট্রেনে সেখানে চাদর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তাহলে চিন্তা করুন, তিনি একজন পেশায় আইনজীবী, তিনি ন্যায় দেন, তিনি বিচার করেন, মানুষকে ভালো রাখার চেষ্টা করেন, আর সেখানে চুরি করছে। এটা বিজেপির এটা ধর্ম, বিজেপির এটা কর্ম। বিজেপির নেতারা এখনও তারা ক্ষমতায় আসেনি, এখনই তারা শুরু করে দিয়েছে এই চুরি। তাহলে এরপর যদি এরা সরকারে আসে এই পশ্চিম বাংলায়, তাহলে কি হতে পারে এনাদের দেখেই তাহলে দেখুন, এই থেকেই আপনারা বুঝে নিন যে এখন তারা ক্ষমতায় নেই এই পশ্চিম বাংলায়, এখনই তারা চুরি করছে। কোথায়?
কি সম্পত্তি চুরি করছে? সরকারি সম্পত্তি। কার? কেন্দ্রীয় সরকারের। কোথাকার? ট্রেনের। কাজে এ থেকেই বোঝা যায় যে একজন শিক্ষিত মানুষ যে ন্যায়ের বিচার করেন সেই চুরির দায় ধরা পড়ছে। তাহলে এই থেকেই বোঝা যাচ্ছে যে বিজেপির ক্ষমতায় এলে বিজেপি কী করবে পশ্চিমবাংলায়। এখনও বলছি মানুষদের সতর্ক হতে, তারা সতর্ক হন। এই ধরনের মানুষরাই বিজেপিতে থাকে। দেখুন, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। পার্সোনাল ওর ব্যাপার, পার্সোনাল কোথায় বেড়াতে যাচ্ছে, হয়তো কোনো ঘটনা ঘটেছে, কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল করেও হতে পারে, সেটা তারই ব্যাপার, সেই বলতে পারবে এর উত্তর। তবে এর সাথে আমাদের দলের কোনো সম্পর্কও নেই, আর দল আমাদের কোনো দায়ও নেবে না। দেখুন, বিজেপি হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল, এর প্রচুর কর্মী, প্রায় আমাদের 15 কোটির উপর এখানে সদস্য আছে। সুতরাং ওটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয় যে কোথায় কে কি করছে। আর পার্টির এরকম কর্মী বহু আছে, আমার মনে হয় এটা তার সাথে করাই ভালো। তবে দলের সাথে আমাদের এর কোনো সম্পর্ক নেই, আর দলের কোনো দায়ও নেবে না, আর দল কিছু বলবেও না এই বিষয়ে। ঘটনা নিশ্চয়ই নিন্দাজনক, সে যদি করে থাকে এটা তো নিশ্চয়ই নিন্দাজনক। এবার সেটা ভুলবশত হতে পারে, সেটা সেই তার উত্তর দিতে পারবে কেন করেছে। ভুলবশত কি করে, মানে যেখানে দেখা যাচ্ছে ভিডিওতে যে চুরি করে ধরা পড়ে গেছে, এখন সেটা সেই বলতে পারবে, সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। তৃণমূলের পক্ষ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে, তার বাড়ির সামনে নাকি সম্পর্কিত। তৃণমূলের কথা ছেড়ে দিন, তাদের মন্ত্রীরাই জেলের মধ্যে ঢুকে বসে আছে, আর এখানে একজনকে নিয়ে করে তো লাভ নেই। সুজ যদি চালনির বিচার করে তাহলে কি করে, এটা তো সম্ভব না। আপনারা কি এই বিষয়টাতে মানে সতর্ক হবেন? দেখুন, আমাদের যারা দায়িত্ব যারা নিয়ে যারা কাজ করছে, আমার আশা করি আমরা যে এরকম কোনো দায়িত্ববান কর্মীরা এরকম কাজ করবে না। এটা না, আপাতত কোনো পদে। এই ঘটনার পরে কি কোনো দেবেন আপনারা, যেরকম না করে কেউ আর? সে তো আমরা সবসময়ই বলবো, এটা তো আমাদের বড়টাই কাজ। সে তো সব কর্মীদেরই বলা হয় যে সাবধানে চলতে, সবকিছু ঠিকঠাক করতে, কেন দলের গুডউইলের উপর নির্ভর করে। আপনাদের